হাই স্টুডেন্টস, আজকের আমরা শিখব আব্বাও নীতি এবং এই নীতি অনুযায়ী কিভাবে উপকক্ষগুলিকে তাদের শক্তির ক্রম অনুসারে সাজানো হয়। উপকক্ষগুলির শক্তির সঠিক ক্রম আমাকে জানতেই হবে, না জানলে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো না। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস লেখার জন্য উপকক্ষের শক্তির সঠিক ক্রম আমাকে জানতেই হবে এবং এটা জানা জরুরি। আমাদের টেক্সটবুকগুলোতে উপকক্ষের শক্তির ক্রমের মনে রাখার জন্য একটা ট্রিক্স দেওয়া আছে। কি ট্রিক্স দেওয়া আছে? সেটা হচ্ছে এইটা। ওরা আমাদের বইগুলোতে ঠিক এই ট্রিক্স দিয়েছে, যেখানে এইভাবে উপকক্ষগুলোকে সাজানো হয়েছে এবং তারপর উপকক্ষগুলোকে এইভাবে কাটা হয়েছে। এইভাবে উপকক্ষগুলো কি হয়েছে? কাটা হয়েছে। ওকে, তারপর কি করেছে? এইভাবে উপকক্ষগুলোকে জুড়ে কি করেছে? উপকক্ষের শক্তির ক্রম ওরা বার করেছে। কিন্তু এই পদ্ধতিটি একটা লেন্দি প্রসেস এবং এই পদ্ধতির সাহায্যে আমরা যদি উপকক্ষের শক্তির ক্রমগুলো মনে রাখতে চাই, মনে রাখাটা বেশ কষ্টকর। এর থেকে আরো সহজ উপায়ে আমরা উপকক্ষের শক্তির ক্রম বার করব। তাহলে চলো সেই সহজ উপায়টা আমরা দেখে নিই। দেখো, প্রথমেই দেখো এখানে লেখা আছে চারটে অরবিটাল SPDF। এস উপকক্ষ কোথায় পাওয়া যায়? এস উপকক্ষ আমরা প্রথম কক্ষে পেয়ে যাই। অর্থাৎ এন এর মান যখন 1 হয় তখন আমরা এস উপকক্ষ পাই, তাই এস কে আমি 1 দিয়ে চিহ্নিত করছি। এন এর ভ্যালু যখন 2 হয় তখন আমরা পি উপকক্ষ পাই, অর্থাৎ পি কে আমরা 2 দিয়ে চিহ্নিত করছি। এন কি? কক্ষ সংখ্যা। এন এর ভ্যালু যখন 3 হয় তখন আমরা পাই ডি উপকক্ষ, অর্থাৎ একে আমি 3 দিয়ে চিহ্নিত করছি। এন এর ভ্যালু যখন 4 হয় তখন আমরা পাই এফ উপকক্ষ, অর্থাৎ এফটাকে আমি 4 দিয়ে চিহ্নিত করছি। চলো এবার তোমরা দেখে নাও ট্রিক্সটা আমি কিভাবে করছি। দেখো, ফার্স্টে কি আছে? এস উপকক্ষ, তাই আমি লিখলাম এস। আবার সেই এসটাকে রিপিট করছি, অর্থাৎ আমি প্রত্যেকটা টার্মকে দুবার করে লিখবো। যেমন দেখো এখানে এস কে আমি দুবার লিখেছি। তারপর হচ্ছে পি। পি থেকে আমি এস এর দিকে যাচ্ছি, তাহলে পি থেকে এস এর দিকে গেলে কি হবে? পিএস। এবার এই পিএসটা আমি দুবার লিখবো, তাহলে আর একবার লিখছি পিএস। হলো। তারপরে আমি আসছি ডি। এবার আমি ডি থেকে এস এর দিকে যাচ্ছি। ডি থেকে এস এর দিকে গেলে আমার কি লিখতে পারি? ডি পি এস। আমি আবার এটাকে সেকেন্ড টাইম লিখবো, এই ডিপিএস কে আমি আবার সেকেন্ড টাইম লিখবো, তাহলে লিখলে কি হয়? ডি পি এস। তারপরে আমরা এফ থেকে এস এর দিকে যাব। এবার আমরা এফ থেকে এস এর দিকে যাব, গেলে কি হয়? এফ ডি পি এস। আবার এই এফ ডি পি এস টাকে রিপিট করব, তাহলে কি হবে? এফ ডি পি এস। লাস্টের পিএস আমাদের দরকার নেই, আমাদের এফ ডি করলেই হয়ে যায়, আমাদের এই লাস্টের পিএস করার দরকার নেই। এবার এস উপকক্ষ, এস উপকক্ষকে আমি কি দিয়ে চিহ্নিত করেছি? 1 দিয়ে চিহ্নিত করেছি, তাই এই এস এর আগে আমি লিখছি 1s। ওকে, তারপরের এসটাকে আমি লিখবো 2s, তারপরের এসটাকে লিখবো 3s, তারপরের এসটাকে লিখবো 4s, তারপরের এসটাকে লিখবো 5s, তারপরে এই এসটাকে লিখবো 6s, এটাকে লিখবো আমি 7s। পি উপকক্ষকে দেখো আমি 2 দিয়ে চিহ্নিত করেছি, তাই পি এর আগে আমি লিখবো 2, 2p, তারপরের পিটাকে আমি বলবো 3p, তারপরের পিটাকে আমি বলবো 4p, তারপরেরটাকে আমি বলবো 5p, আর তারপরেরটাকে আমি বলবো 6p। এবার দেখো ডি কে আমি 3 নম্বর দিয়ে চিহ্নিত করেছি, তাহলে ডি এর আগে আমি লিখবো 3, তারপরের ডিটাকে লিখবো 4d, তারপরেরটা হচ্ছে 5d, তারপরেরটা হচ্ছে 6d। এফ কে আমি 4 দিয়ে চিহ্নিত করেছি, তাহলে এফ কে আমি লিখবো, এই এফ এর আগে লিখবো 4f, আর এই এফ এর আগে লিখবো আমি 5f। এবার আমি বাম দিক থেকে ডান দিকে গেলে উপকক্ষের শক্তি কি হয়? বৃদ্ধি পায়। বাম দিক থেকে ডান দিকে গেলে উপকক্ষের শক্তি কি হয়? বৃদ্ধি পায়। তাহলে উপকক্ষের শক্তি বৃদ্ধি পাচ্ছে মানে ক্রমটা কি হবে? ঠিক এইরকম। দেখো কত সোজা ভাবে আমরা দেখো উপকক্ষের শক্তির ক্রমটা বার করে নিলাম, ভীষণই সোজা। এই ট্রিক্সটা তোমরা বারবার দেখবে তোমরা নিজেরাই উপকক্ষের শক্তির ক্রম সঠিকভাবে বার করতে পারবে। আব্বাও নীতি কি বলছে? আব্বাও নীতি বলছে যে উপকক্ষের শক্তি কম সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং
পরবর্তী উচ্চতর শক্তিসম্পন্ন উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে। তার মানে 1s কক্ষকে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 1s পূর্ণ হলে 2s, 2s পূর্ণ হলে 2p, 2p পূর্ণ হলে 3s, 3s পূর্ণ হলে 3p, এইভাবে ইলেকট্রনগুলি কক্ষের মধ্যে প্রবেশ করতে চাইবে। এই ট্রিক্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি চ্যাপ্টারটা আরো ডিটেলসে পড়তে চাও, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করলে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে, যে ভিডিওতে স্ট্রাকচার অফ অ্যাটম ফুল ডিটেলসে অতি যত্ন সহকারে পড়ানো হয়েছে। আর এই রকম ধরনের ট্রিক্স ভিডিও তোমাদের যদি ভালো লাগে বা তোমরা যদি চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও।